বন্ধুরা, কালো সোনা চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। গরম গরম গরম, চারিদিকে সবাই হাঁসফাঁস করছে, কি খাই কি খাই, পেট গরম হয়ে যাচ্ছে। আসুন, গরমের উপযোগী একটা রান্না। আমার আবার আম গাছ আছে, তাই আমি কাঁচা আম পেড়ে রেঁধে ফেললাম টকের ডাল। তবে এই রান্নাটা খুবই সোজা আর খেতে খুবই উপাদেয়। কাঁচা আম পেড়ে এনেছি, দেখুন। কাঁচা আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। খোসা লেগে থাকলে কিন্তু খেতে অত ভালো লাগবে না। আর আমি রান্না করেছি ভাজাভুজি ছাড়াই। অনেকে আবার আমটা ভেজে নিয়ে রান্না করেন, তাতে তেলটাও একটু বেশি হয় আর রান্নাটা একটু রিচ হয়। আমি একেবারে বেসিক, মানে একেবারে সাধারণভাবে যাতে খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই চেষ্টা করেছি। অর্থাৎ যেভাবে আমি খাই আপনাদেরও ঠিক সেইভাবেই দেখিয়েছি। আর আমার এই সমস্ত সহজ সরল রান্নার, কম তেলে রান্না দেখার জন্য আমার কালো সোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। দেখুন, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের খুব ভালো করে। আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি, বটি দিয়েও ছাড়াতে পারেন। মাথার কাছটা কেটে নেবেন। মাথার কাছটা না কেটে নিলে আমের কষটা থেকে যায়। এইবার আমগুলোকে মোটামুটি একটু বড় বড় টুকরো করবেন। একেবারে সরু ফালি করলে আম গলে যায়। আমি যেহেতু প্রেসারে দিয়ে সেদ্ধ করব, সেহেতু ফালিটা একটু বড় রাখছি। যদি কড়াইতে সেদ্ধ করেন ডাল, সেক্ষেত্রে আমের টুকরোগুলো সামান্য একটু সরু করলে ভালো হয়। তাতে সেদ্ধ হতে সময়ও কম লাগে আর সেদ্ধটাও ভালো হয়। আর আমি প্রেসারে দেব বলে সাইজটা এই রকমই রেখেছি। আমের আঁটিটাও কিন্তু আমি ডালেই দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে টুকরোগুলো করে নিচ্ছি। সবগুলোই চেষ্টা করবেন মোটামুটি একই রকম মোটা রাখতে। তাহলে কি হবে, একটা শক্ত একটা নরম থাকবে না। আঁটির চারপাশ থেকে আম কেটে নিন আর আঁটিটা শুধুমাত্র যেটুকু না হলে নয় সেটুকু আম লাগিয়ে রেখে দিন। এইভাবে কাঁচা আমের টুকরোগুলো আমি সব কেটে নিয়েছি। আমের সাইডের থেকেও কিছুটা অংশ আমি কেটে নেব, মানে আঁটিতে যতটা কম সম্ভব আম থাকে ততটাই ভালো। আম আপনার সেপারেটলি বা আলাদা থাকলে ডালের সাথে আমের ফ্লেভারটা যেতে বেশি সুবিধা হয়। গ্যাস ধরিয়ে নিলাম, গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দেব। আর মুসুরির ডাল আমার ভিজিয়ে জল দিয়ে রাখাই আছে। যতটা ডাল করবেন সেই পরিমাণে ডাল আপনি নেবেন এবং এরমভাবে ভিজিয়ে রাখবেন। ভিজানোর ফলে দেখুন মুসুরির ডালটা অনেকটা ফুলে উঠেছে। আমি এই ধোয়া মুসুরির ডালটা এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনি মুসুরির ডাল দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো খেতে লাগে, কারণ মুসুরির ডাল খুব তাড়াতাড়ি গলে যায়। অতএব আমরা মুসুরির ডাল দিয়ে, আম মুসুরি কথাটা চালুই আছে, মানে মুসুরির ডাল দিয়ে আমের ডালটা বেশি ভালো হয়। এছাড়া অন্য ডালেও করা যায়, যেমন মটর ডাল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমরা ডালটার সাথে আমটাও ভাপিয়ে নেব। দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। এই তিনটে জিনিসই আমি ডালে একবারে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময়। আর আমগুলো টুকরো করা রয়েছে সেগুলোকেও আমি ডালের সাথে একবারেই দিয়ে দেব। এতে হবে কি, আমার আর ভাজা লাগবে না, কোনো রকম তেলের ব্যবহার হবে না এবং আমটাও সেদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি সেদ্ধ যেন না হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা। এইবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে প্রেসার কুকার এঁটে পুরো প্রেসারে রেখে সিটি দিয়ে নেব দুখানা। প্রথম সিটিটা ফুল প্রেসারে রেখেই দেবেন, অর্থাৎ আগুন পুরো জোরে থাকবে। এই হয়ে গেল একটা সিটি। এবার আগুন কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আবার হতে দেব নিজের থেকে। আরেকটা সিটি দিয়ে নেবেন। দেখুন এবার আরেকটা সিটি দিয়ে নিচ্ছি। এইবার আপনি ডালটা প্রেসার কুকারেই রেখে দিন, নিজে থেকে ঠান্ডা হতে দিন গ্যাস বন্ধ করে। ডালটা একদিকে ঠান্ডা হতে দিয়েছি, কড়াই চাপিয়ে গ্যাসে, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। হ্যাঁ, এই তেলটা ব্যবহার করছি সম্বরা দেবার জন্য। শুধুমাত্র সম্বরার জন্য যেটুকু তেল আমি সেটুকুই নিয়েছি। আর সম্বরা দেব শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে। এই ডালে এইটাই সবচেয়ে ভালো যায়। দেখুন আমি সাদা সর্ষে দিইনি, কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি তেলে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড মতন তেলে ভেজে নেবেন এটা, তবেই কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে যাবে। দেখুন সর্ষে ছটপট করে আওয়াজ করতে আরম্ভ করবে। এই দেখুন সর্ষে ছিটতে আরম্ভ করেছে ফেটে, তার মানে হয়ে এসেছে, আওয়াজ পাচ্ছেন সর্ষে ফাটার। এইবার ঢেলে দিন ডালটা। আমি ডালটা মিশিয়ে দিচ্ছি ফোড়নের সাথে। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিন আর ডালটা ফুটিয়ে নিন।
ব্যাস, ডাল রান্নার সমস্ত কিছু হয়ে গেল। তবে হ্যাঁ, একবার চেখে অবশ্যই দেখে নেবেন ডালে নুন আর চিনি টান টান হয়েছে কিনা। এই ডালে আমের টক অনুযায়ী নুন আর চিনি দেয়া হয়ে থাকে। আমটা যদি খুব টক না হয়ে আমার আমের মতন কিছুটা বতি হয়, দেখবেন সাদা ভাবটা একটু কম হয়, সেক্ষেত্রে খেতে খুব আস্বাদ হয়। আর ডালটাও একেবারে গলে যাওয়ার থেকে একটু বোঝা যাবে এরকম অবস্থায় থাকলে ডালটা সত্যিই দুর্দান্ত লাগে। দুপুরে খাবার পাতে এই ডাল গরমকালে অবশ্যই খেয়ে দেখবেন। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ডাল রান্না আমার হয়ে গেছে। ডাল ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ডালটা, আর খেতেও কিন্তু অতটাই আস্বাদী হয়েছে। আপনারাও ঠিক এইভাবে আমার পদ্ধতিতে অতি সহজে, অতি তাড়াতাড়ি, খুব কম তেলে বানিয়ে নিন আম মুসুরি বা টক ডাল আম দিয়ে। কাঁচা আম দিয়ে টক ডালও বলতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।